জ্বালানি নিয়ে জনগণের ভোগান্তি লাঘবে কাজ করছে সরকার, জানালেন প্রতিমন্ত্রী। সিন্ডিকেটের মাধ্যমে আর বাজার নিয়ন্ত্রণ হবে না, বললেন বাণিজ্যমন্ত্রী। মার্চে সড়কে ঝরল 532 প্রাণ। উলসি জিয়াখাল পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অমিত। সংরক্ষিত নারী আসনে কারা প্রাধান্য পাবে, জানালেন রিজভী। যশোরে ট্রেনের ধাক্কায় শিক্ষকের মৃত্যু। কার্যালয় উদ্বোধন ঘিরে এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত বলেছেন, এই মুহূর্তে জ্বালানি তেল বৈশ্বিক সংকট। এই সংকটের আজ বাংলাদেশেও স্পর্শ করেছে, কিন্তু জনগণ যাতে ভোগান্তির শিকার না হয় সেজন্য সরকার আন্তরিকভাবে কাজ করছে। শনিবার যশোর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। আগামী 27 এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর পরিদর্শনকালে মেডিকেল কলেজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সেই কাজের অগ্রগতি দেখতে এসেছিলেন প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। তিনি বলেন, এখন ইরিগেশন চলছে, কৃষক যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য আমরা কাজ করছি। কৃষকদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এবং জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর আগমন বিষয়ে অনিন্দ ইসলাম অমিত বলেন, এই আগমন কেবল আনুষ্ঠানিকতা নয়, এর মাধ্যমে বিগত 17 বছরের যশোরে যে উন্নয়নের চাকা থমকে গেছিল তা নতুন করে সচল হবে। ঢাকার ধামরায়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উপজেলা কার্যালয় উদ্বোধন কেন্দ্র করে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত 15 থেকে 20 জন আহত হয়েছে বলে জানা গেছে। শুক্রবার বিকেলে 5টার দিকে ধামরায় কমলাপুর বাসস্ট্যান্ড হাজী কামরুল সুপার মার্কেটে ঘটনা ঘটে। হামলার ঘটনায় এনসিপির ঢাকা জেলা উত্তর বিভাগের আহ্বায়ক নাবিলা তাসনিদ বলেছেন, এনসিপির ঢাকা জেলা উত্তরের কমিটি গঠনের কারণে অনেকেই জুলাই ব্যবসা বন্ধ হয়ে যাবে, সেই ক্ষোভ থেকে এই হামলা করা হয়। যারা সাধারণ মানুষ ও জুলাই শহীদদের পরিবারের উপর সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, এনসিপি তাদের সমর্থন করে না। তার ভাষ্যমতে এই ঘটনায় নবগঠিত কমিটির কমপক্ষে 10 জন আহত হয়েছেন। অপরদিকে এনসিপির ধামরা উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী ইসরাফিল ইসলাম খোকন বলেছেন, 16 মাস ধরে ধামরাই টুলুভিয়া এলাকায় এনসিপির কার্যালয় থেকে কার্যক্রম পরিচালিত হচ্ছে। হঠাৎ নতুন কার্যালয় উদ্বোধনের কারণ সম্পর্কে জানতে চাইলে হামলা করা হয়। এই সংঘর্ষে তিনি সহ 9 জন আহত হয়েছে বলে দাবি করা হচ্ছে। বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে ভারসাম্য বজায় রাখতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি কার্যক্রম আরও জোরদার করা হবে। টিসিবির মাধ্যমে অধিক পরিমাণ পণ্য আমদানি করে বাজারে একটি কার্যকর কাউন্টার ব্যালেন্স তৈরি করা হবে। সিন্ডিকেটের মাধ্যমে আর বাজার নিয়ন্ত্রণ হবে না। সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ হয় এমন ধারণাটা আমরা বাংলাদেশ থেকে মুছে দেব। শনিবার সকালে সিলেট নগরের টিয়াসড়ে পয়েন্টে প্রথমবারের মতো সরকারি ব্যবস্থাপনা কৃষক হাট উদ্বোধনে অনুষ্ঠানে তিনি একথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের বাজার ব্যবস্থা স্বচ্ছতা আনা ও সিন্ডিকেটের দৈরত্ব কমাতে একযোগে একাধিক উদ্যোগ নিয়েছে সরকার। সরবরাহ ব্যবস্থাকে ডিজিটাল মডেলে আনায় পাশাপাশি মাঠ পর্যায়ে ভোক্তা সরাসরি সংকট তৈরির চালু হয়েছে কৃষক হাট। দেশের সড়কগুলোতে মৃত্যুর মিছিল যেন থামছেই না। সদ্য বিদায় মার্চ মাসে সারা দেশে মোট 576টি সড়ক দুর্ঘটনা, 532 জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও 2221 জন। শনিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছে সড়ক দুর্ঘটনা নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা রোড সেফটি ফাউন্ডেশন। 9টি জাতীয় দৈনিক এবং 17টি অনলাইন নিউজ পোর্টাল সহ বিভিন্ন ইলেকট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী ফেব্রুয়ারি মাসের তুলনায় মার্চ মাসে সড়ক দুর্ঘটনা প্রাণহানি বেড়েছে 11.28%। ফেব্রুয়ারি মাসে প্রতিদিন গড়ে 15.42 জনের মৃত্যু হলেও মার্চে তা বেড়ে দাঁড়িয়েছে 17.16 জনে। মার্চ মাসে সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে 66 জন নারী এবং 98 জন শিশু রয়েছে। যানবাহনের ধারণ অনুযায়ী সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনায়। মার্চ জুড়ে মোটরসাইকেল চালক ও আরোহী মিলিয়ে 204 জন প্রাণ হারিয়েছেন। এছাড়াও বাসের যাত্রী 45 জন, 3 চাকার যানবাহনের যাত্রী 94 জন এবং ব্যক্তিগত প্রাইভেট কার আরোহী 46 জন নিহত হয়েছেন। দুর্ঘটনার তথ্য বিশ্লেষণে দেখা যায়, মোট 1008টি যানবাহন এসব দুর্ঘটনার কবলে পড়েছে, যার মধ্যে মোটরসাইকেলের সংখ্যায় সবচেয়ে বেশি 244টি।
জিয়া খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 27 এপ্রিল যশোরের শাসা উপজেলার সফরকে কেন্দ্র করে খাল খনন উদ্বোধন স্থল পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম আমির। শনিবার দুপুরে তিনি এই খাল খনন উদ্বোধন স্থল পরিদর্শন করেন। এ সময় প্রতিমন্ত্রীর সফর সঙ্গী ছিলেন যশোরের জেলা প্রশাসক আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, স্পেশাল সিকিউরিটি ফোর্স সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। যশোরের অভয়নগরের ট্রেনের ধাক্কায় করুণাকান্তি মণ্ডল নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি মনিরামপুর উপজেলার আলীপুর উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। জীবনদশায় তিনি পাঁচবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। নিহত ছেলে গৌরকান্তি মণ্ডল জানান, তার বাবা মানসিকভাবে অসুস্থ ছিলেন। ঘটনার পর তিনি কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। পরে প্রতিবেশীর মাধ্যমে জানতে পারেন তার বাবা দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছেন। অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডক্টর নাফিস সাইদ জানান, স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। তার মাথার পিছনে গুরুতর আঘাত ও কাটা ছিল, ফলে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে যশোর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছিল, তবে তার আগেই তার মৃত্যু হয়। চলতে পারলে গড়বে স্বপ্ন, হুইল চেয়ার হোক সবার জন্য এক মানবিক স্লোগানকে সামনে রেখে মনিরামপুর উপজেলার ঝাপা ইউনিয়নের জোকা কমলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী হুইল চেয়ার বিতরণ কর্মসূচি। শনিবার সকাল 10টায় আশার ঢাকা সংস্থার উদ্যোগে আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মনিরামপুর উপজেলা কমিশনার ভূমি মাহির দায়ান আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝাপা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আমিরুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার অন্যান্য দায়িত্বশীল সদস্যরা। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, আন্দোলন সংগ্রামে যাদের ভূমিকা রয়েছে, তাদের সংসদে কথা বলার দক্ষতা রয়েছে, সমাজে যাদের সুনাম আছে, সংরক্ষিত মহিলা আসনে তারাই বাছাই করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। শনিবার বেলা 11টায় নয়াপল্টনের দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সামনে তিনি এসব কথা বলেন। রিজভী আহমেদ বলেন, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাওয়ার জন্য গতকাল শুক্রবার প্রায় 500 ফর্ম বিক্রি হয়েছে। আর শনিবার সকাল 10টা থেকে আমাদের অফিসের কর্মকর্তারা ফর্ম বিতরণ করছেন। আপনারা জানেন, গতকাল থেকে আজকে শনিবার, আগামীকাল রোববার এবং 3 দিন ফর্ম বিতরণ ও জমা নেওয়া হবে। এটা অব্যাহতভাবে চলবে। গতকালও অনেকে জমা দিয়েছেন। দলের সিনিয়র নেতাদের সমন্বয়ে বোর্ড আসে, সেখানে আবেদন যাবে। কী পদ্ধতিতে, কোন প্রক্রিয়াতে সম্পূর্ণ হবে সেটি আজকালের মধ্যেই জানা যাবে। দর্শক, এই ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।